দর্শক, এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে লাইভে যুক্ত হয়েছে। সিলেট নগরীর চৌকিদিঘি যে পেট্রোল পাম্প রয়েছে, সেই পাম্পটিতে তেল না দেওয়ার অভিযোগে এখানে পাম্পের এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। সেই চাঞ্চল্যকর ঘটনাটি আমরা আপনাদেরকে সরাসরি পুরো বিষয়টি জানানোর জন্য লাইভে সংযুক্ত হয়েছি। আমরা কিছুক্ষণ আগেই আসলে আমরা শুনতে পাই যে চৌকিদিঘি এই পেট্রোল পাম্পটিতে তেল না দেওয়ার অভিযোগে একজন বাইক আরোহী, আমরা দেখতে পাচ্ছি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ভাই চৌধুরী ভাই আছেন। ভাই, আমরা এই যে চাঞ্চল্যকর ঘটনাটি শুনলাম, এই বিষয়ে আপনি আসলে কি দেখলেন, আসলে যদি একটু বলতেন। এখানে এসে এখানে পেট্রোলের একটা বিষয় চলছে, অর্থাৎ পেট্রোল ক্রাইসিস। পেট্রোল ঠিকই আছে, কিন্তু আমাদের মানসিক যে অভ্যাস যে সরকার পেট্রোলের দাম বাড়াবে না, মজুদ পরিমাণে আছে, যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, সেখানে হয়তো একটা সংকট আসতে পারে। সংকটটাতে না আসে সেই জন্য সরকার সমস্ত বাংলাদেশের পাম্পে মোটর সাইকেলে কতটুকু নিবে, গাড়িতে কতটুকু একটা পরিমাণ দিয়ে দিচ্ছে। সেখানে এসে পেট্রোল পাম্পে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যারা ঘটায়, তারা দেশদ্রোহী, তারা দেশপ্রেমিক না, তারা সন্ত্রাসী। যেহেতু এই পাম্পে এই ঘটনা ঘটেছে, এই সন্ত্রাসীকে 24 ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই সরকার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। এই সরকার জনগণের সরকার। কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাদ কোন অবস্থায় এই সিলেট মহানগরীতে রক্ষা পাবে না। কারণ আমরা চাঁদাবাজি করি না, আমরা চাঁদা কাউকে দিব না, চাঁদাবাজি করি না। সেই হেতু আশ্রয় প্রশ্রয় যদি চাঁদাবাজদেরকে দেয়নি, তাহলে এই শহরের চাঁদাবাজরাও কিন্তু বসবাস করতে পারবে না। সবাই এই পণ্যভূমি সিলেটে ভালো মানুষ হিসাবে চলার চেষ্টা করেন, নতুবা এই সিলেট পবিত্র নগরী, আমাদের সিলেট 1 আসনের প্রার্থী আজকের যিনি মন্ত্রী, ওনার প্রতিটি বক্তব্যে কি বলেছেন যে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মদ, জুয়া, তীর এই সমস্ত সিলেট থেকে সরে যেতে হবে এবং সেই লক্ষ্যেই পুলিশ প্রশাসন কাজ করছে। এবং আজকে যে ছেলেটি ঘটনা ঘটিয়েছে, সে যেই হোক না কেন, সে কিন্তু অবশ্যই গ্রেফতার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে। ঠিক আছে, কথা বলছিলাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সাথে, এবং তিনি সেক্ষেত্রে ইতিমধ্যে এই বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে সিলেটের চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। এবং এখানে যারা কর্তৃপক্ষ এসেছেন, বাগানের এখানকার যে অত্র এলাকা, তারা আছে, তাদের সাথে কথা বলছেন। প্রশাসনিক বিষয় যেটা অলরেডি আইডেন্টিফাই হয়ে গেছে, কে আসামি, তার নাম ঠিকানা সব বার হয়ে গেছে। তারা আইডেন্টিফাই করা হয়েছে, তারা গ্রেপ্তার করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যে আক্রান্ত হয়েছে তার তো যে চিকিৎসা যেটা, সেটা এই পাম্পের মালিক এবং যে অ্যাসোসিয়েশন সেটাকে তারা বহন করে। এই বিষয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে যে এই যে ঘটনা যেটা ঘটাইছে, এই নেটওয়ার্কের ঘটনা সাধারণ পেট্রোল পাম্পে পেট্রোল নিয়ে, এটা বর্তমানে মধ্য যে ইরান এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, যেটা সেই যুদ্ধের কারণে বাংলাদেশ সরকার একটি চিন্তাধারা নিয়েছে যে হয়তো পেট্রোলের অর্থনীতির সংকট হতে পারে। এই জন্য অ্যাডভান্স একটা চিন্তাধারা নিয়ে একটা মোটর সাইকেল 2 লিটার করে সে প্রতিদিন কিনতে পারতেছে এবং এখানে পেট্রোলের দামও বাড়তেছে না। সেক্ষেত্রে জানি না কেন উঠতি বয়সের ছেলেরা বেশিরভাগই তারা এই কাজগুলো করছে। আমি উঠতি বয়সী ছেলেদেরকে, এই যুবকদেরকে বলবো যে এই যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। পেট্রোল দেশে সংকট নেই, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য সরকার পেট্রোল একটু মজুদ রাখার চেষ্টা করছে, যাতে কোনো সংকট না হয়। 2 লিটার পেট্রোল চালক মিনিমাম 120 কিলোমিটার ক্লাম করতে পারবে, তার প্রয়োজনীয় কাজ সারতে পারবে। তাহলে কেন পেট্রোল পাম্পে এসে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে? এরা সমাজের বিশৃঙ্খলাকারী, এরা কখনো সমাজে ভালো চায় না বিধায় আজকে চাকরি দিয়ে একজন শ্রমিককে আহত করেছে। তার কি অপরাধ? সে তো এখানে হয়তো চাকরি করে, তাকে পুরস্কৃত করা হলো। যদি কথা বলতে হয় তাহলে সরকারের যেখানে বিধি নিষেধ দেওয়া হয়েছে সেখানে আরোপ করতে পারে।
আমরা তো পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন গতকালকেই জেলা প্রশাসনের সাথে কথাবার্তা বলেছে এবং তারাও চেষ্টা করছে যাতে আরও একটু বাড়িয়ে এই সিলেটে পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়ার জন্য। কিন্তু তারপরেও আজকে চব্বিশ যে ঘটনাটি ঘটলো, যে ছেলেটি সে ভালো কাজ করেনি এবং তার এই কর্মের জন্য তাকেই উপভোগ করতে হবে। সে আইনের আওতায় আসবে এবং আইন তার নিজের গতিতে চলবে। আর এই সিলেট নগরীতে যে কথাটি বলছি, যারা ছিনতাইকারী, যারা চাঁদাবাজ, যারা জমি দখলদার, যারা ভূমিকেতু, তারা যেন সাবধান হয়ে যায়। এই সরকার সেই সরকার নয়। এই সরকার আগামী এই যে বাংলাদেশ এবং সকলের বাসযোগ্য বাংলাদেশের সরকার, এবং সকলের বাসযোগ্য বাংলাদেশের সরকার অবশ্যই মানুষের জান মালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। দর্শক, ঘটনাটি শুনতে পেয়ে কিন্তু আসলে দেখতে পাই যে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক কামরুল হোসেন চৌধুরী এসেছেন। আমরা একটু যদি মোটামুটি অর্ধেকের বেশি মানুষ সবার মধ্যে কোনো পার্থক্য আছে। অপেক্ষা করো, সবাই অপেক্ষা করো। শুরু হয়ে গেছে, আমি বলছি দাদা সর্বোচ্চ আমি বলছি যে একদম ওই লালাবাজার পর্যন্ত সীমিত করাতে যাতে বাইরে না যায় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হোসেন চৌধুরী তিনি কিন্তু এসে ঘটনাস্থল পরিদর্শন করে তীব্র নিন্দা জানিয়েছেন এবং তিনি বারবারই বলছেন যে যেহেতু সরকার থেকে একটি বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং একটা লিমিট করে দেওয়া হয়েছে তেল নেওয়ার ব্যাপারে, সেক্ষেত্রে পাম্পে এসে পাম্পের আপনার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটি একটি বড় অপরাধ এবং যে এই ঘটনাটি ঘটিয়েছে তাকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে এমন হুঁশিয়ারি কিন্তু তিনি দিয়ে রেখেছেন এবং এখানে পাম্পের কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথেও কিন্তু তিনি কথা বলছেন বা তাদের কথা শুনছেন। আমরা যদি জানিয়ে রাখি যে ইফতারের পরপরই এই ঘটনাটি ঘটেছে নগরীর চৌকি দিকে যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পটিতে তেল দেওয়াকে কেন্দ্র করে তেল না দেওয়ার অভিযোগে এখানে আসলে একজন বাইক আরোহী রেগে গিয়ে পাম্পের একজন কর্মীকে ছুরিকাঘাত করে এবং এরপরে এখানে চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাটিরই বর্তমান যে পরিস্থিতি আমরা আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শক, পেট্রোল পাম্পে এই ঘটনাটির পর এখানে চাঞ্চল্য তৈরি হয় এবং এখানে পেট্রোল পাম্পে ইউনিয়নের যারা সংগঠনটির কর্তৃপক্ষ আছেন তারাও কিন্তু ছুটে আসেন সিলেটের চৌকি থেকে এই পেট্রোল পাম্পটিতে এবং আমার সাথে সহকর্মী টাচ অফ সিলেট থেকে জানতে চেয়েছেন ঘটনাটি আসলে কিভাবে হয়েছে। যদি জানিয়ে রাখি যে ইফতারের পর এই ঘটনাটি ঘটে সিলেটের চৌকি দিকে যে পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য আসলে একজন বাইক আরোহী এবং তিনি তেল তাকে আসলে হয়তো বেশি তেল দিতে অপারগতা জানালে তিনি রেগে গিয়ে এখানে পেট্রোল পাম্পে যিনি কর্মী রয়েছে তার উপর ছুরিকাঘাত করে এবং এখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায় এবং এরপরই এই পেট্রোল পাম্পটিতে তৈরি হয় চাঞ্চল্য। আমরা সরাসরি এখানকার যে পরিস্থিতি দেখার চেষ্টা করছি। আমরা সিদ্ধান্ত জানাই আমরা 10টা মিনিট সময় দিন, আমরা 10টা মিনিট সময়।